আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বান্দার উপর অর্পিত দুটি দায়িত্ব বা হক। এই দুটি দায়িত্বের মধ্যে একটি হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং অপরটি হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার হক। এখন আমরা এই বিষয় দুটো নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হক একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে প্রাপ্য বা পাওনা বা দাবি। ইসলামে বান্দার উপর অর্পিত দায়িত্বকে দুই ভাগে ভাগ করা যায়। এটির একটি হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং অন্যটি হচ্ছে হাক্কুল ইবাদ বা বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সর্বদা আমাদের রিজিকের সংস্থান করে যাচ্ছেন এবং আমাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর হক আছে। এই হক যদি কোনো বান্দা পালন করে তাহলে আল্লাহ তাকে অফুরন্ত নাজ নেয়ামতের জায়গা জান্নাত দান করবেন। আর আমরা যদি এই আল্লাহর এই হককে পুরা করি তাহলে এটা আমাদেরই উপকার। কারণ আল্লাহ বান্দার ইবাদতের মুখাপেক্ষী নয়। বান্দা ইবাদত করলে এটা বান্দারই লাভ। এই কারণে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর নির্দেশিত পথে জীবনযাপন করবে এবং ন্যাক আমল করবে এবং আল্লাহকে কারো সাথে শরিক করবে না। এইটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। বান্দা আল্লাহর উপর ঈমান এনে নামাজ পড়বে, রোজা রাখবে, ন্যাক আমল করবে এবং আল্লাহকে কারো সাথে শরিক করবে না। এইটা হচ্ছে হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার উপর বান্দার হক। এক বান্দা কর্তৃক অন্য বান্দার কাছে প্রাপ্য। মানুষ হিসাবে মানুষের উপর দায়িত্ব। বান্দা মানুষকে ভালোবাসবে, গীবত করবে না, অপরের উপর মিথ্যাচার করবে না, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মিথ্যাচার গীবত এগুলা পরিহার করবে এবং হারাম ত্যাগ করবে, হালালকে গ্রহণ করবে। এটাই হচ্ছে হাক্কুল ইবাদ। আমরা তো সমাজে নানাভাবে এক বান্দা অন্য বান্দার হক নষ্ট করতেছি। আমরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করছি, মিথ্যাচার করছি, পিছনে কথা বলছি, পরনিন্দা করছি, গীবত করছি, নানা ঠুনকো অজুহাতে এক বান্দা আরেক বান্দার রক্ত জড়াচ্ছি। আজকে সমাজে সামান্য অজুহাতে একজন অপরজনকে আঘাত করতেছি এবং দেখা যায় নিজের সম্পদের পরিধি বাড়ানোর জন্য আইল ঠেলাঠেলি করতেছি। সরকারি একটা সেবা পাওয়ার জন্য আমাদেরকে ঘুষ দিতে হচ্ছে। একে অপরের কৃষি সম্পদ নষ্ট করছি, মাছ ধ্বংস করছি, একজনের পিছনে গীবত করছি। এগুলো হচ্ছে বান্দার হক। এইভাবে নানাভাবে আমরা এক বান্দা অপর বান্দার হক নষ্ট করতেছি। মুসলিম শরীফের একটি হাদিসে আছে যে কোনো বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে হয়তো আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে তাহলে সেটা বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত এবং কথা হইতে অন্য মুসলমান নিরাপদ নয়।
বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের এক মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ অন্য মুসলমানের জন্য হারাম করা হয়েছে। সম্মান এটা অন্য মুসলমানের জন্য হারাম করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা কি জানো যে তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে গরিব? তো সাহাবারা স্বাভাবিক ভঙ্গিতে বললেন যে নিশ্চয়ই যার ধন সম্পদ কিছু নেই, টাকা পয়সা কিছু নেই, সেই অসহায়, সেই হচ্ছে উম্মতের সবচেয়ে গরিব লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে মুফলিস বা সবচেয়ে গরিব হলো ওই যে কিয়ামতের মাঠে অনেক সওয়াব নিয়ে উঠবে, নামাজের সওয়াব, জাকাতের সওয়াব, সৎকর্মের সওয়াব, দান সদকার সওয়াব। কিন্তু ওই বান্দা, যেই বান্দার এত সওয়াব, সেই বান্দা হয়তো অন্য কোনো বান্দার পরনিন্দা করেছে, গীবত করেছে, আঘাত করেছে, সম্পদ ধ্বংস করেছে। এমতো অবস্থায় ওই ব্যক্তির সওয়াব হতে এই বান্দাদের প্রাপ্য বন্টন করে দেওয়া হবে। যদি এমন অবস্থায় পরিণত হয় যে হয়তো ওই বান্দার এইভাবে বন্টন করতে করতে, অন্যের হক পূরণ করতে করতে ওই বান্দার সব সওয়াব শেষ হয়ে গেল, কিন্তু এখনও পাওনাদারদের পাওনা বাকি থাকলো, তাহলে ওই সমস্ত লোকগুলার পাপগুলা, যারা হক নষ্ট করেছে, তাদের উপর তুলে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে মানে বান্দার হক নষ্ট করা এটা কত বড় গুনাহের কাজ। তো এখন প্রশ্ন হলো যে হয়তো কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করেছে অথবা বান্দার হক নষ্ট করেছে, কিন্তু তার মনে একটা সময় হয়তো অনুশোচনা আসলো যে আমি এই গুনাহ থেকে ক্ষমা পেতে চাই। তা আল্লাহর হক নষ্ট করার জন্য, অর্থাৎ হাক্কুল্লাহ ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য তো বান্দা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবে না এই মর্মে দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে, এবং এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি সদকা করবেন। আর হাক্কুল ইবাদের জন্য যেই বান্দার হক নষ্ট করা হয়েছে সেই বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং অত্যন্ত বিনয়ের সহিত তার কাছে ক্ষমা চাইতে হবে। এইভাবে বলতে হবে যে দেখুন, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি ভবিষ্যতে আর এমনটি করব না, আমাকে ক্ষমা করে দিন। এবং ওই বান্দা যদি ক্ষমা নাও করে, ওই বান্দার জন্য দোয়া করা এবং ওই বান্দার নামে সদকা করা। আর যেই বান্দার হক নষ্ট করা হয়েছে সেই বান্দা যদি মারা গিয়ে থাকে, তাহলে বেশি বেশি ওই বান্দার জন্য দোয়া করা, মাগফিরাতের জন্য দোয়া করা এবং ওই বান্দার নামে সদকা দেওয়া, ওই বান্দার নামে সদকা দেওয়া। এবং ওই বান্দার যদি কোনো সম্পদ যদি কোনো হক মানে সম্পদ যদি ধ্বংস করা হয় অথবা সম্পদ যদি কুক্ষিভূত করা হয়, তাহলে ওর যেই সমস্ত আয়ালাদ দুনিয়াবি জিন্দিগিতে বেঁচে আছে তাদের মধ্যে ওই কুক্ষিগত সম্পদকে বন্টন করে দেওয়া। তা আমরা অবশ্যই হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ সম্পর্কে সচেতন থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমল করার সুযোগ দিক যাতে আমরা আল্লাহর হকও নষ্ট না করি আর কোনো বান্দার হকও নষ্ট না করি। যদি বান্দার হক নষ্টজনিত গুনাহ আমরা সমাজ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে আমরা একটা সুখী সুন্দর সমাজ ব্যবস্থা পাব এবং সেখান থেকে সমাজ ব্যবস্থাতে একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা পেতে পারব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।